দর্শক, আমি বলেছিলাম না একদম কাচ্চি বিরিয়ানির স্টাইলে আমি পাক্কি বিরিয়ানি করে দেখাবো। এটা জাস্ট লুক অ্যাট দিস। দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন এবং আমি জানি ওয়েট করছেন আমাদের নিয়মিত আয়োজন আনন্দ রান্না দেখার জন্য। আর আজকে আমি খুব দারুণ একটা সুখবর নিয়ে এসেছি। যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু বিরিয়ানি নামটা শুনলেই অনেক ভয় পান, যে অনেক লেন্দি প্রসেস কিংবা অনেক উপকরণ লাগবে, কিংবা ভয় পান যে চালটা সিদ্ধ হবে কিনা, মাংসটা সফট হবে কিনা। কিন্তু সেই টেনশন করার আর কোনোই দরকার নাই, কারণ আমি তো চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে কাচ্চি বিরিয়ানির স্বাদে একটা বিরিয়ানি রান্না করে দেখাবো, কিন্তু সেটা হবে মাটন পাক্কি বিরিয়ানি। এই পাক্কি বিরিয়ানি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন এক নজরে দেখে নিই। খাসির মাংস 1 কেজি, পেঁয়াজ বেরেস্তা 2 কাপ, টক দই 1 কাপ, আদা রসুন বাটা 3 টেবিল চামচের একটু বেশি, মাওয়া হাফ কাপ, ঘি হাফ কাপ, আস্ত গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি পরিমাণ মতো, কাবাব চিনি, এটা হচ্ছে পিপল, এটা হচ্ছে দুধ 1 কাপ, সাথে আছে সামান্য কিছু জাফরান, সিদ্ধ ডিম সাজানোর জন্য, লবণ স্বাদ অনুযায়ী, কেওড়া জল আছে, এটা কয়েক ফোঁটা ইউজ করব, তেল ব্যবহার করব পরিমাণ মতো, গুঁড়া মরিচ 2 টেবিল চামচ, বিরিয়ানির মশলা 4 টেবিল চামচ, আলু বোখারা 5-6, ভাজা আলু 7-8টি, কাঁচামরিচ দিব 7-8টির মতো। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, বাসমতি চাল হাফ কেজি, এটাকে একটু সামান্য গরম মশলা, শাহি জিরা আর সামান্য একটু জায়ফল গুঁড়া দিয়ে 70% কুক করে নিয়েছি। সো এখন আমরা প্রস্তুত প্রণালীতে চলে যাচ্ছি। তো এখানে আমার আছে 1 কেজি খাসির মাংস, এটাকে আমি 1 ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম সো দ্যাট মাংসটা অনেক সফট হবে। সো আমি পুরো মাংসটা এখানে নিয়ে নিচ্ছি। আর দর্শক দেখেন, পিসেসগুলো কিন্তু একটু বড় বড় করে রেখেছি। হ্যাঁ, যদিও এটা পাক্কি বিরিয়ানি, বাট এটাকে আমি টেস্টটা এবং টেক্সচার সাইজ হবে কাচ্চি বিরিয়ানির মতো। আর এই রান্নার বিশেষত্ব হচ্ছে, বলেছিলাম যে হুমায়রা টুইস্ট, আমি এখানে কোনো কাঁচা পেঁয়াজ কুচি কিংবা কাঁচা পেঁয়াজ বাটা ব্যবহার করব না, আমি ব্যবহার করব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা এখানে 2 কাপের মতো আছে, এখানে থেকে অর্ধেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি, আর বাকি অর্ধেকটা আমি ব্যবহার করব যখন আমি রাইসটাকে লেয়ার করব। সো এগুলাকে একটু আমি, পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কিছুটা আস্ত থাকবে, বাকিটা মাংসের সাথে গলে যাবে। সো আমি কিন্তু এখানে দর্শক আবারও বলছি কোনো কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি, পুরোটাই কিন্তু এটা বেরেস্তা দিয়ে রান্না হবে। খাসির মাংস একটু বড় করে পিস করে কাটা আছে, এখানে টক দই আছে 1 কাপের মতো, আমি একটু জাস্ট নেড়ে এই টক দইটা দিয়ে দিচ্ছি পুরোটা। এবার আদা রসুন বাটা, আদা রসুন বাটা আমি এখানে এখানে 4 টেবিল চামচের মতো আছে, আমি পরিমাণ মতো ব্যবহার করছি। সো খাসির মাংসে একটু বেশি লাগবে, মোটামুটি আমি এখানে 3 টেবিল চামচ বাটার মতো ব্যবহার করলাম। এখানে আছে বিরিয়ানির মশলা, দর্শক এটা আমি বলেছি এটা আমি বাসায় করে নিয়েছি, আপনারা চাইলে দোকানেরটাও ব্যবহার করতে পারবেন। সো আমি এটা দিচ্ছি জাস্ট 4 টেবিল চামচের মতো। আর এখানে আমার আস্ত কিছু গরম মশলা আছে, আমি এটাও একটু দিয়ে দিচ্ছি, জাস্ট 2-1টা, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর সাথে দিব কয়েকটা কাঁচামরিচ, যে যেরকম ঝাল পছন্দ করে, কারণ আমি এখানে গুঁড়া মরিচও ব্যবহার করব। এখানে গুঁড়া মরিচটা আমি দিব, খুব বেশি ঝালের দরকার নেই বিরিয়ানিতে, যাতে সুন্দর একটা কালার চলে আসে। আমি এখানে 2 চা চামচ ব্যবহার করেছি। তারপরে এখানে আমি তেল দিব পরিমাণ মতো, যেখানে আমি যেহেতু ঘি ব্যবহার করব সেহেতু তেলটা আমি একটু এখানে কমই দিব। আর এখানে আছে ঘি, এখানে হাফ কাপ ঘি আছে, আমি এটা মাংসতে একটু দিচ্ছি, আর বাকিটা আমি আবার যখন আমি রাইসটাকে লেয়ার করব তখন ব্যবহার করব। আর সাথে লবণ, যেহেতু আমার মাংসটা লবণ পানিতে ভিজানো ছিল, সো লবণটা আমি একটু প্রথমে কমই দিচ্ছি, জাস্ট স্বাদ মতো। এবং মাংসের মধ্যেও আমি একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি, জাস্ট কয়েক ফোঁটা। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 মগের মতো দুধ আছে, লিকুইড মিল্ক, আপনারা চাইলে পাউডার মিল্কও গুলিয়ে নিতে পারেন। সেখানে আমি একটু জাফরান ব্যবহার করেছি, সো দ্যাট এটা হচ্ছে কালার এবং স্মেল দুটাই খুব ভালো আসবে। এখান থেকে আমি অল্প একটু 1/4 কাপের মতো আমি একটু দিয়ে দিচ্ছি এখানে।
এবার যেটা করব, আমার হাত ধোয়া আছে, এটাকে এখন খুব ভালো করে মাখাতে হবে। একদম প্রত্যেকটা পিসের একদম মশলাগুলো একটু মাখিয়ে মাখিয়ে দিবেন। আর যেহেতু ভিজানো ছিল লবণ পানিতে, মাংসটা কিন্তু খুব চটজলদি সিদ্ধ হয়ে যাবে। এবং এই মাংসটাকে মাখিয়ে আমাকে রেখে দিতে হবে 1 ঘন্টা। সো মাংসটা মাখানো হয়ে গেছে, এখন আমি অপেক্ষা করব 1 ঘন্টা। তাহলে অপেক্ষা করছি 1 ঘন্টা। দর্শক, ফিরে আসলাম 1 ঘন্টা পর। মাংস কিন্তু একদম ম্যারিনেশন হয়ে গেছে এবং এটা রান্নার জন্য পুরোপুরি প্রস্তুত। সো এটা এখন যেটা আমি করব, যেহেতু আমি সমস্ত প্রকার উপকরণ দিয়ে এটা 1 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম, এটা জাস্ট আমি একটা প্যানে, এরকম হেভি বটম প্যান নিয়েছি, এই প্যানে এটাকে আমি স্লো কুকিং এ রান্না করব, সো দ্যাট মাংসটা একদমই সফট হয়ে যাবে। সো আমরা আসলে শুরু করি রান্নাটা। যেটা আমি করব, এখানে মাংসটাকে আমি এরকম একটা প্যান নিয়েছি, এটাতে ঢেলে দিচ্ছি। মাংস থেকে দর্শক এখনই খুব সুন্দর একটা স্মেল আসছে। দর্শক, আমি কিন্তু এই সম্পূর্ণ মাংসটা এরকম একটা প্যানে ঢেলে নিয়েছি। এটা জাস্ট এখন যেটা করব, একদম স্লো কুকিং এ রান্না করব। সো আমি আমার কিচেন হুডটা অন করে দিলাম। এটা এখন স্লো কুক করব আমি। সো মাংসটা সেদ্ধ হতে ঘন্টাখানেকের মতো লাগবে, যদিও ম্যারিনেশন করা আছে। সো একদমই যদি আপনি সফট করতে চান, তাহলে এটাকে ঘন্টাখানেক রান্না করতে হবে। এর মাঝে জাস্ট 2-1 বার আমি নেড়ে দিব। সো এটাকে আমি এখন কম আঁচে রেখে দিচ্ছি 1 ঘন্টার মতো। দর্শক, এটা কিন্তু একদম দমে 1 ঘন্টা ধরে রান্না করেছে, মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দিয়েছি। সো এখন আমি আরেকটু নাড়া দিয়ে দিচ্ছি। তো একদম নরম হয়ে খুলে এসেছে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি একটা মাংস নিয়ে। দেখেন দর্শক, মাংসটা একদমই সফট হয়ে গেছে। সো এটা এখন আমার রেডি, মাংসটা রান্না হয়ে গেছে। এখন যেটা করব, এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আমার কিন্তু মাংসটা দেখে নিয়েছেন, এটা এত সুন্দর হয়েছে, কালারটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখন যেটা করব, এটা এখন আমি অ্যাসেম্বল করব। সো বিরিয়ানির যে লাস্ট পার্ট, এটা সেটা হচ্ছে, আপনারা অলরেডি জানেন আমার এখানে রান্না করা বাসমতি চালের রাইস ছিল, আর কিছু আছে আলু, সেই সাথে আছে মাওয়া, পেঁয়াজ বেরেস্তা, 5-6টা আলু বোখারা, 2টা কাঁচামরিচ আছে, এটা আমার দরকার হলে আমি ইউজ করব। আর এখানে আছে ঘি, সামান্য একটু কেওড়া জল, আর যেই 1 কাপ দুধ আমি প্রথমে কিছুটা মাংসে ব্যবহার করেছিলাম, এটা আমি এখন রাইসে ব্যবহার করব। সো তাহলে শুরু করি। বড় প্যান নিয়েছি, সো প্রথমে আমি এখানে কিছুটা রাইস দিয়ে দিচ্ছি। সো আমি এখন প্রথম লেয়ারটা যাবে আমার রাইসের। সো দর্শক, আমার রাইসটা দেখতে পাচ্ছেন একদমই ঝরঝরা এবং প্রত্যেকটা দানা কিন্তু আস্ত আছে। তো প্রথম লেয়ারে আমি কিছুটা রাইস দিয়ে দিলাম। তারপর এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিব, কয়েকটা আলু এখানে আমি একটু ভেজে নিয়েছি, 2-3টা আলু প্রথম লেয়ারে দিচ্ছি। তারপরে কিছুটা মাওয়া, আমি মাওয়াটা গ্রেট করে নিয়েছি। এবার দিব আমি মাংসের একটা লেয়ার। মাংসটা দেখতে পাচ্ছেন, আমার মাংসের কালারটা দর্শক খুবই সুন্দর এসেছে, এবং আপনারা যদি দেখেন যে মাংসটা একদমই সফট। সো আমি প্রথমে মাংসের একটা লেয়ার দিয়ে দিলাম। এখানে মাংসের যে মশলা তেলগুলো আছে, এগুলো সহই আমি দিচ্ছি, বিকজ আমি এখানে এক্সট্রা তেল আর রাইসে দিব না, জাস্ট উপরে একটু ঘি দিয়ে দিব। এখন আমি আরেকটা রাইসের লেয়ার দিয়ে দিব এখানে। আমি প্রত্যেকটা রাইস দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ওয়েস্টেজ একদমই পছন্দ না আমার, আমাদের করা উচিত না। সো এখন আমি বাকি যে আমার আরেকটা লেয়ার আছে মাংসের, সেটা দিয়ে দিচ্ছি। এটা হতে খুবই কম সময় লাগে। দর্শক, আপনারা চাইলে কিন্তু মাংসটা আগের দিন রান্না করে রেখে দিতে পারেন, গেস্ট আসলে শুধু এটা লেয়ার করেই আপনারা সার্ভ করতে পারবেন। দেখেছেন তো, বিশেষ করে নতুন রাঁধুনিদের বলছি, রান্না করা কত সোজা। এত সহজেই আপনি একটা মজাদার পাক্কি বিরিয়ানি রান্না করতে পারছেন।
সো এই ঝোলটা থেকে পুরো বিরিয়ানিটাতে কিন্তু এটার স্মেলটা চলে আসবে। সো এখন আমি বাকি আরো আলুগুলো উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 5-6টা আলু বোখারা, সেই সাথে আরো অল্প কিছু মাওয়া, এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু ঘি চারদিকে ছড়িয়ে দিলাম। খেতে দারুণ হবে এটা। একটু কেওড়া জল মাংসে আমি একটু ব্যবহার করেছি। আর যেহেতু চালটা আমার 70% কুক করা ছিল, সো আমার কিন্তু এখন এই পুরো দুধটাই আমি এখানে দিয়ে দিব। কারণ আপনারা যেহেতু জানেন আমার রাইসটা 70% কুক করা, তো বাকিটা এই দুধেই সেদ্ধ হয়ে যাবে। সো আমার কিন্তু এখন সবকিছু অ্যাসেম্বল করা হয়ে গেছে। এখন যেটা করব, এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে, এই ঢাকনাগুলো অলরেডি কিন্তু চারপাশে সেলড। সো আমার এখানে এখানে একটা হোল আছে, এইটা শুধু আমি একটু জাস্ট টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিব। এবং এইটা আমি এখন অল্প আঁচে দমে রাখবো হাফ এন আওয়ার। সো আমরা চলে যাচ্ছি চুলায় হাফ এন আওয়ার এটাকে দমে রাখার জন্য। সো দর্শক, এখন আর আমার তেমন একটা কাজ নেই, এটা আমি এবার এটাকে চুলায় দমে বসাচ্ছি খুবই অল্প আছে আমি বসিয়ে রাখছি। তো এটা হাফ এন আওয়ারের জন্য আমি দমে রেখে দিচ্ছি। সো হাফ এন আওয়ার পরে আমরা ফিরে আসবো একদম ফাইনালি প্রিপেয়ার্ড পাক্কি বিরিয়ানি নিয়ে। সো ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা তো স্মেলটা পাচ্ছেন না, আমি তো স্মেলে আমার পুরো কিচেন একদম মম করছে। এবং খুবই সুন্দর একদম ধোয়া ওঠা বাসমতি চালের পাক্কি বিরিয়ানি, ইটস রেডি টু সার্ভ। দর্শক, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এটা এখন শুধু সার্ভ করার পালা। দর্শক, আমি বলেছিলাম না একদম কাচ্চি বিরিয়ানির স্টাইলে আমি পাক্কি বিরিয়ানি করে দেখাবো। এটা জাস্ট লুক অ্যাট দিস, দ্য টেক্সচার, দ্য কালার। টেস্ট তো অবশ্য এখন আপনারা পাবেন না, কিন্তু বাসায় যখন বানিয়ে খাবেন তখন এটার টেস্ট ঠিকই পাবেন। ইট জাস্ট লাইক আ কাচ্চি বিরিয়ানি। সো এটা আমি এখন সার্ভ করছি। সো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ইটস আ হুমায়রা টুইস্ট রেসিপি। সো এরকম আরো মজাদার হুমায়রা টুইস্টওয়ালা রেসিপি যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আনন্দ রান্না, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।